অ্যাডমিশন ফর্মে, এই ফর্মে তোমার যাবতীয় কিছু থাকবে, একটা স্টুডেন্টের ডিটেলস। তাহলে প্রথমত আমরা এখানে লিখলাম রোল, ঠিক আছে। এরপরে কি স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম। আচ্ছা, এরপরে দেখো ফাদার্স নেম, এরপরে মাদার্স নেম, এরপরে অ্যাড্রেস, আচ্ছা এরপরে কন্ট্যাক্ট, ঠিক আছে। আমরা এখানে এইটুকুই রাখবো অ্যাডমিশন ফর্মে। তাহলে এখন কন্ট্যাক্টের জন্য একটু ঘরটা বড় করে দাও, বড় করে দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই পুরোটাকে দেখো, এই পুরোটাকে একটা টেবিলের মধ্যে নেব আমরা। এখান থেকে অল বর্ডার সিলেক্ট করলাম, করে টেবিলে নিয়ে নিলাম, এটুকু তো সমস্যা নাই। আচ্ছা, এখন এখান থেকে আরেকটু বড় করে দাও ঘরটা, এখান থেকে যে ফন্ট সাইজটা বড় করে দিলাম। আচ্ছা, রোল কিন্তু অটো যে আসবে 1 2 তা কিন্তু না, রোল আমরা ইচ্ছে মতো বসাবো এখানে। আচ্ছা, দরকার হলে আমরা উপরের, আচ্ছা উপরে থাক, ঠিক আছে এখানে। আর আমরা এখান থেকে ফ্রিজ করে দিই, ফ্রিজ করে দিলাম। তাহলে এখন কিন্তু অনায়াসে বুঝতে পারতেছি আমরা, তাই না? এখন ধরো এখানে 1, এরপরে 2, এখান থেকে পুরোটা আমরা এখান থেকে সেন্টার করে নিলাম। আচ্ছা, 1 2 এখান থেকে টানে আমরা ছাড়িয়ে দিলাম। কত পর্যন্ত নিচ্ছি বলো তো? 20 পর্যন্ত বা 21 পর্যন্ত। আচ্ছা, এখন এখানে স্টুডেন্ট নেম, তুমি এখানে স্টুডেন্ট নেমগুলো উঠাবা, যেখানে কি লিখবো তাহলে? মিম, মিম থাকবে না, তারপরে জিম, আচ্ছা যাই হোক আমরা এগুলো উঠালাম। এরপরে আমরা ইচ্ছে মতো উঠালাম। আচ্ছা, এতগুলো দরকার নাই, নাম আমরা এখান থেকে কাটে দিই, এতগুলো দরকার নেই, তোমরা পরে বসে নিও সেগুলো। আমি 10টাতে দেখে দিই নাকি। তাহলে এখান থেকে এ পর্যন্ত সিলেক্ট করলাম, করার পর রাইট বাটনে ক্লিক দিয়ে ডিলিট অপশন দিয়ে রো ডিলিট। এখন এখানে ফাদার্স নেম ধরো কি লিখলাম, এখানে হামিদ, এখানে লেখা হচ্ছে হলে কি বলতো আমিনুর, এখানে লেখা হচ্ছে রনি, এখানে লেখা হচ্ছে কি লিখুন বলো? জনি। আচ্ছা, এরপরে যা যা আছে আমি লিখে দিলাম এরকম নাকি? ও আচ্ছা, উপরে লিখিনি না? রফিকুল, রফিকুল, তারপরে শফিকুল। আচ্ছা দেখো, মাদার্স নেম আমিনা, হালিমা, তারপরে হচ্ছে কি বলো? হানিফা, হানিফাকে আচ্ছা দিয়ে দিলাম। এখন অ্যাড্রেস, অ্যাড্রেস ধরো আমরা গ্রামের নাম লিখলাম, বাগবাড়ি, হরারদিঘি, কোলারবাড়ি, তারপরে আবার বাগবাড়ি থাকতে পারে, তো বাগবাড়ি, হরারদিঘি, কোলারবাড়ি, বেরের বাড়ি, ঠিক আছে, মাছবাড়ি, কথা বলো না। আচ্ছা দেখো, হ্যাঁ এখানে তোমার হচ্ছে কন্ট্যাক্ট, এখানে আমরা ফোন নাম্বার বসে দিলাম, ইচ্ছে মতো আমরা নাম্বার বসে দিলাম। আচ্ছা, এলে বসে দিলাম আমরা ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা বসে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ফর্ম। আমরা এখান থেকে এগুলো আউট করে দিলাম, ফর্মুলা বারটা রাখো, আর বাদ বাকি সব আউট করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম, কথা শেষ। এখান থেকে দেখো, এখান থেকে একটা ব্যাক পেজটাকে সেট করলাম, কালার দিয়ে দাও, স্টাইল করে নাও। আচ্ছা, এখন এখানে যে ক্লিক দিয়ে হাইপার লিঙ্ক, কী দিয়ে দেবো হাইপার লিঙ্কে? হোম। এখান থেকে আমরা হোম দিলাম, হোমে গেলাম। আর অ্যাডমিশন ফর্মে যে আমরা হাইপার লিঙ্ক কোথায় দিয়ে দেবো? অ্যাডমিশন ফর্ম। আচ্ছা, এখন দেখো ক্লিক দিলে আমাদের এই ঘরে নিয়ে যাচ্ছে, এখান থেকে এই ঘরে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাডমিশন ফর্ম কিন্তু কমপ্লিট। এখন আমরা কী করবো? ডাটাতে যাবো এখানে, ঠিক আছে। ডাটাতে যে প্রথমে রোল, এরপরে স্টুডেন্ট নেম। আচ্ছা, এখানে যে আমরা যে কাজটা করবো, এখানে সমান চাপ দিলাম,
দিয়ে আমরা অ্যাডমিশনের ঘরে যে এই যে এখানে রোল লেখা আছে এখানে ক্লিক দিলাম, এখানে রোল চলে আসলো। এখন দেখো এখান থেকে যদি আমরা এরকম টান দিয়ে ছাড়ে দিই, অটোমেটিকলি ওই ডাটা কি আসতেছে? হ্যাঁ, তা এতে সুবিধাটা কি? সাইলেন্ট থাকতে বলো তো। আচ্ছা, এখন এগুলো তাহলে আমরা কই থেকে নিলাম আবারও দেখাই তোমাদের। আমি সব মিশে দিলাম, দেওয়ার পরে এখানে একটা ঘরে যে সমান চাপ দিবা, এই সমানে থাকা অবস্থায় এখানে যে তুমি অ্যাডমিশনে যাবা, যে উপরের যে রোল যেখানে লেখা আছে রোলের ঘরে চাপ দেবে একটা, দিয়ে ইন্টার দিয়ে এখান থেকে আমি যদি টান দিয়ে ছাড়ে দিই বাদ বাকিগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো অ্যাড্রেস, তারপর আছে কন্ট্যাক্ট পর্যন্ত চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, এখন কন্ট্যাক্ট আসেনি। আচ্ছা, এখন এখান থেকে এখন আছে কি কন্ট্যাক্ট। আচ্ছা, এখন কন্ট্যাক্টের পরে আমরা এখানে বসামুখী সাবজেক্ট। এখন সাবজেক্টের জন্য এখানে দেখো কি লেখা আছে, সমান দিলাম, দিয়ে আমরা প্রথমে বাংলাতে গেলাম, এই যে বাংলা, বাংলাতে যাওয়ার পর এখানে যেটা লেখা আছে এখানে চাপ দিলাম, ইন্টার দিলাম। আচ্ছা, ওটা একটা ঘরে থাকা লাগবে, এই জন্য আসতেছে না। আচ্ছা, আমরা এখানে লিখে নিলাম বাংলা, বাংলা ফার্স্ট পার্ট। ঠিক আছে, বাংলা ফার্স্ট পার্ট। কিন্তু এখানে আমাদের একটা জিনিস, এখান থেকে দেখো বাংলাটা এখানে লিখবো না আমরা, এর উপরে 2 ঘর আছে না, এই যে 2 ঘর উপরে, এই 2 ঘরটাকে মার্জ করে নেব আমরা। কি করলাম তাহলে, কাটলাম, এটা কাটার পরে দেখো এখান থেকে টান দিলাম, দিয়ে আমরা এখানে লিখলাম হচ্ছে বাংলা। এখন কেন লিখলাম সেটা দেখো, বাংলা ফার্স্ট পার্ট, আর নিচে আমরা কি লিখবো তাহলে, সিকিউ, আর এখানে এমসিকিউ, আর এই সবটাকে আমরা আবার সেন্টার করে দিলাম। আমি কি জিনিসটা বুঝতে পারলাম তোমাদের? উপরেরটা মার্সেন করে নিছি। এখন এটা মার্সেন হওয়ার পরে দেখো এইটুকু ধরে আমি যদি এখান থেকে এরকম টান দিয়ে ছাড়ে দেই, অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেল। আমার কি নতুন লেখা লাগলো কি আর? আচ্ছা, এখন আমি কি করব, এখানে যে একটা কালার দিব, এটার কালার আমি একটু ভিন্ন করলাম, এটার কালার একই কালার দেই, এই যে। এখন এখানে যে আমি কি করে নেব বলো তো, এটা শুধু সেকেন্ড, এটা হচ্ছে ইংরেজি ফার্স্ট না ইংলিশ, এখানে যে ND। ঠিক আছে, এরপরে দেখো তো আমাদের আরেকটা ঘর দরকার, তাহলে সেটা কি করে নিলাম, এই যে একটা ঘর নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এটা কাটে দিই একদম। আচ্ছা, এখন এখান থেকে দেখো এটাকে কালারটা ভিন্ন করে দাও। এটা কি সাবজেক্ট বলো তো, ম্যাথ। আচ্ছা, মোটামুটি আমাদের সাবজেক্ট কিন্তু কমপ্লিট কিন্তু। আর এখানে দেখো এইটুকু অংশ আমরা আবার কি করলাম, মার্সেন করে নিলাম, নিয়ে এইটুকুতে একটা কালার দাও, একটাই কালার। আচ্ছা, দিয়ে দিলাম। এখানে দিয়ে এখানে আমরা কি লিখে দেবো বলো তো, STUDENT, স্টুডেন্ট ইনফরমেশন। আচ্ছা, এখানে যে আমরা এটা সাদা করে দিলাম, বোল্ড করে দিলাম, এই সব কটা লেখা উপরেরটা বোল্ড করে দিলাম, নাকি সবগুলোই বোল্ড করে দিই, সবগুলো বোল্ড। আর এটুকু বুঝতে পারছো তো? এখানে যে আমরা এখানে যে কি করবো তাহলে ফ্রিজ করে দিলাম, আসসালাম, এখানে যে ফ্রিজ করে দিলাম, এটুকুতে ফ্রিজ। আচ্ছা, এখন এই যে তোমার রোল দেখো, আমরা কিন্তু ভর্তি করাচ্ছি স্টুডেন্টকে, এখানে ভর্তি করাচ্ছি অ্যাডমিশনের জায়গা। তাহলে এখন এখান থেকে দেখো ডাটা এটা, তাহলে এই রোলের ঘরে এখানে সমান চাপ দিলাম, দিয়ে অ্যাডমিশনে যে এই রোলের ঘরে চাপ দিয়ে ইন্টার দাও, অটোমেটিক্যালি চলে যাচ্ছে কি, এখান থেকে 10 পর্যন্ত টানে ছেড়ে দাও, 10 পর্যন্ত আছে, বাকিগুলো 0 0। তাহলে ওখানে যদি 11 তুমি বসাও, এখানে 11 শো করবি। আচ্ছা, আমি এখান থেকে পুরোটুকু নিয়ে এখান থেকে সেন্টার করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট নেমের ঘরটা এটাও লিখবো না কিন্তু আমরা, এটা কী করবো, এখানে সমান চাপ দিয়ে আমরা অ্যাডমিশনের এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে টানে ছাড়ে দাও, দেখো ওই পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু। আচ্ছা, কি
তাহলে এখন দেখো আমরা যদি এইটুকু নাও লিখতাম, এতে প্রথমে একটা রোল বসাইনি, এখান থেকে টানে ছেড়ে দাও, অটোমেটিক্যালি সব আছে। এখন এখান থেকে তুমি আবার নিচ দিকে টান দাও, কই থেকে আসলো এটা? অ্যাডমিশন। এখন আমি অ্যাডমিশনে পরিবর্তন করলে আমার ডাটাকে পরিবর্তন করা লাগতেছে? অটোমেটিক্যালি পরিবর্তন হবে। আচ্ছা, এখন বাংলা ফার্স্ট পার্ট। বাংলা ফার্স্ট পার্টের আমি এখানে যে সমানোচ্চ চাপ দিলাম সিকিউ, দেখো তো বাংলা ফার্স্ট পার্ট লেখা আছে এখানে সিকিউ। সিকিউ এর ঘরে যে আমি ইন্টারে চাপ দিলাম, দিলে সিকিউ এর মান আছে এখান থেকে, আবার টান দিলাম, চলে আসলো। এখন এখান থেকে টানে এই পর্যন্ত ছাড়ে দিলে নিচের মানটাও চলে আসলো। তাহলে বাংলা ফার্স্ট পার্ট কমপ্লিট। এরপরে আমরা অনুরূপভাবে সেকেন্ড পেপার সমান দেওয়ার পরে সেকেন্ড পেপারে যাও, যে সিকিউ ইন্টার দিলাম, এখান থেকে কী করবো আমরা বলো, এটুকু টানলাম সে থেকে নিচের দিকে। আবার এখানে তোমার ইংলিশ সমানো চাপ দাও, ইংলিশ ফার্স্ট পার্ট, এখানে ইন্টার দাও, এখান থেকে যে টানলাম। আচ্ছা, আজকে তো বুঝতে পারতেছো এগুলো। এখানে সমান দিলাম, দেওয়ার পর এবার সেকেন্ড পার্ট না, তাহলে সিকিউ। আচ্ছা, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে তো আর সিকিউ নাই, তাহলে আমাদের ইংরেজির একটা করলেই কিন্তু হতো। আচ্ছা, আমরা অন্য সাবজেক্ট লিখে নেব নি ওখানে। ধরো আমরা এখানে অন্য একটা সাবজেক্ট দিলাম, সায়েন্স, সায়েন্স দিয়ে দিলাম, আর এখানে দিলাম শুধু ইংলিশ লিখলাম, ঠিক আছে। আর এটাই করে দিলাম কি আমরা ফার্স্ট পার্ট, আর এটাই করে দিলাম আমরা সেকেন্ড। হ্যাঁ, ডাটা তো আমরা চেঞ্জ করতেছি, তাহলে আমরা যেটা সেকেন্ডটা আছে এটাকে আমরা কি করে দিলাম SCIEN, SCIEN সি, সায়েন্স। আচ্ছা, এখানে তাহলে আমরা সায়েন্স লিখে নিই, সায়েন্স। আচ্ছা, ফার্স্ট পার্টে যে এখানে আমরা অনলি ইংলিশ, আর এখানে যে আমরা ইংলিশ করে দেই, এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ঠিক আছে। তাহলে এখন দেখো আবারও দেখি আমরা ডাটা এ পর্যন্ত বসাইছি আমরা। ম্যাথ, তাহলে ম্যাথের ঘরে যে সমানো চাপ দিলাম, দিয়ে ম্যাথ সিকিউ দিয়ে এখান থেকে তুমি টান দাও, টান দিয়ে ছেড়ে দাও, সবগুলো ডাটা কি আছে। আচ্ছা, এখন আরেকটা কাজ করা লাগবে আমাদের। এই যে তোমার দেখো ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্টে আমাদের সিকিউর ডাটা কিন্তু সিকিউর যে সিকিউ এমসিকিউ ডাটার ঘরে চলে গেছে, কিন্তু এই ফার্স্ট পার্টে চাপ দিলে আমাদের নামগুলো অটোমেটিক্যালি শো করবে। এইগুলো কই থেকে নিয়ে আসবো আমরা? আমরা যেখানে ভর্তি করাচ্ছি, আমরা যেখানে ভর্তি করাচ্ছি অ্যাডমিশন থেকে। তো এই যে রোলের ঘরে যে সমানে চাপ দাও, দিয়ে আমরা অ্যাডমিশন, অ্যাডমিশনের রোলের ঘরে চাপ দিলাম, দেখ অটোমেটিক্যালি রোল চলে যাচ্ছে কি সবগুলো। আচ্ছা, এখন এখান থেকে টান দিলাম, আচ্ছা, এখন এখান থেকে টানে নিচ পর্যন্ত ছাড়ে দিলাম, যতটুকু ছাড়ে দেবো ততটুকু হয়ে দেবে। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ এই তো আমরা টানলাম। এই অনুরূপভাবে এই কাজগুলো সেকেন্ড পেপার ঠিক একই রকম। এই যে রোল, অ্যাডমিশনের ঘরে গেলাম, রোল নিলাম, রোল, আর পাশাপাশি আমি আরেকটা ঘর টানলে আমার নামটা চলে আসবে। বেশি দূর টানা হবে না কিন্তু, এই পর্যন্ত আসলে আবার ফাদার্স নেম আসবে এখানে। আমরা কিন্তু ফাদার্স নেমটা এখানে বসাবো না। তাহলে এখন এখান থেকে দেখো টানে ছেড়ে দাও, কোনটার পরে কি হচ্ছে এই জিনিসটা তোমাদের মনে রাখা লাগবে কিন্তু। এরপরে আবার দেখো এই যে সেকেন্ড পেপার, এখানে কোনো তথ্য আছে নাই, সমানে চাপ দিলাম, দেওয়ার পর আবার অ্যাডমিশন, অ্যাডমিশনের যে রোল, এখান থেকে আমরা এইটুকু টানলাম, এখান থেকে টানে নিচ পর্যন্ত ছেড়ে দিলাম। আচ্ছা, এরপরে সায়েন্স, সায়েন্সের এখানে রোল, অ্যাডমিশন টানলাম, এখান থেকে দেখো টেনে নিচ দিকে ছেড়ে দাও। আর একটা আছে কি ম্যাথ। আচ্ছা, ম্যাথের এখানে উপরে আমরা ম্যাথটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এখন এখানে যে রোলের ঘরে চাপ দিলাম, দিয়ে আমরা অ্যাডমিশনে গেলাম, যে রোল, এখান থেকে টান দিলাম, দেখো। আচ্ছা, এখন দেখো এই যে লিখলাম আমরা অ্যাডমিশনের ঘরে যে যদি 11 নাম্বার, দেখো এখানে যদি 11 রোল আমরা নতুন একটাকে ভর্তি করাই, কি নাম দিলাম? আমান, আমানুল্লাহ, বাবার নাম আব্দুর রাজ্জাক। হ্যাঁ, আচ্ছা দিলাম এরকম কে কে,
এদিকে দেখো, বাড়িটা কি কোলার বাড়ি। আচ্ছা, ফোন নাম্বার আমরা বসালাম এখান থেকে। এখন দেখো এই যে 11 নম্বরে আমানুল্লাহ, তুমি এখন যেখানেই যাও, ফার্স্ট পার্টে যাবা 11 নম্বরে আমানুল্লাহ, সেকেন্ড পার্টে যাও 11 নম্বরে আমানুল্লাহ। তো এখানে কি আমাদের আর কি নতুন করে লিখতে হচ্ছে এখানে? আচ্ছা, এখন ও ফার্স্ট পার্টে কত নাম্বার পাইছে, আমরা ফার্স্ট পার্টে এখানে বসে দিলাম নাম্বারগুলো। দেখো সিকিউতে 50, এমসিকিউতে পাচ্ছে 24, মিম। তাহলে আমরা এখন যদি ডাটার ঘরে যাই, দেখো ডাটার ঘরে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এই জিনিসটা, অটোমেটিক্যালি চলে আসলো। তো এখানে টোটালের আমার দরকার নাই, আমরা এরপর রেজাল্ট ফর্ম তৈরি করবো। আচ্ছা, এটুকু তো বুঝতে পারছো? তাহলে এইটুকুই, হ্যাঁ এটুকুই থাক।